চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধূমপান ছেড়েছেন, তাও এক যুগেরও বেশি আগে। কিন্তু তিনি চীনে ধূমপান বন্ধ করতে পারেননি। উল্টো চীনে ধূমপান বেড়েছে, ধূমপায়ীদের সংখ্যাও বেড়েছে। বলা হয় বর্তমানে বিশ্বের অর্ধেক ধূমপান নাকি চীনারাই করেন। আপনার মনে প্রশ্ন উঠতে পারে, যে দেশের প্রেসিডেন্ট নিজে ধূমপান ছেড়েছেন সে দেশের মানুষ কেন বিশ্বের অর্ধেক ধূমপান করেন? কারণ হিসেবে বলা হয় চীনের তামাক শিল্পের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সংস্থার একচেটিয়া প্রভাব। পাশাপাশি দেশটির সবচেয়ে বড় সিগারেট উৎপাদনকারী কোম্পানিও ওই নিয়ন্ত্রক সংস্থারই আওতাধীন। 2025 সালে ওই কোম্পানির মুনাফা ও কর রাজস্বের পরিমাণ ছিল প্রায় $244 বিলিয়ন। এই বিপুল অর্থ চীনের জাতীয় সরকারি রাজস্বের প্রায় 7% এবং দেশটির ঘোষিত প্রতিরক্ষা বাজেটের প্রায় সমান। চীনের এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্ট বলছে 2003 থেকে 2023 সালের মধ্যে চীনে সিগারেটের ব্যবহার 39% বেড়েছে, অথচ একই সময়ে বিশ্বের অন্যান্য অংশে তা কমেছে 26%। চীনে প্রতি বছর প্রায় 2.40 লাখ কোটি সিগারেট বিক্রি হয়। ভাবতে পারেন, একটা ব্যাপার লক্ষণীয়, চীনে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমেছে, অর্থাৎ চীনের তরুণরা ধূমপান কমিয়ে দিচ্ছেন। সেদিক দিয়ে গত 13 বছরে দেশটিতে ধূমপানের হার আনুপাতিকভাবে কমেছে, কিন্তু সিগারেটের বিক্রি বেড়েছে পাল্লা দিয়ে। চীনে সিগারেটের দামও বেশ কম, এক প্যাকেট সিগারেটের গড় দাম $3 মতো। আমেরিকায় এই দাম 3 গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে চীনের ধূমপান বিরোধী আন্দোলন সফল হয়নি একটি কারণে, তা হল বিদেশি এনজিওগুলোর উপর কড়াকড়ি বাড়িয়ে দেয়া। 2015 সাল থেকে বিদেশি এনজিওগুলোর উপর কড়াকড়ি বাড়ায় চীন, অথচ ধূমপান বিরোধী প্রচারে অর্থায়নের অন্যতম বড় উৎস ছিল এই এনজিওগুলোই। বিশ্লেষকেরা জানান, চীনে আর্থিক মন্দা চলছে, এটাই হয়তো অনেক বেশি মানুষকে নিকোটিনের দিকে ঠেলে দিয়েছে। চীনা ধূমপায়ীরা নাকি তাদের মুড ঠিক করতে ধূমপানকেই কার্যকরী দাওয়াই হিসেবে দেখছেন। এছাড়া ধূমপানের বিধিনিষেধ প্রয়োগের শিথিলতাও প্রকাশ্য স্থানে ধূমপানকে আরও সহজ করে তুলেছে। করোনা মহামারীর পর থেকে চীন তামাকের ব্যবহার কমানোর চাইতে রোগ নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিয়েছে, এমনটাই বলছে গণমাধ্যমগুলো। কাগজে কলমে চীনের লক্ষ্য 2030 সালের মধ্যে ধূমপানের হার বর্তমান 23% থেকে কমিয়ে 20%-এ নামিয়ে আনা।